আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি ঘাসের জমিতে এসেছি ঘাস কাটতে। বিশেষ করে কয়েকটা উপজেলা থেকে অর্ডার করেছেন তিনটা খামারি ভাই। তিনজনকে আমি আজকে ঘাসের কাটিং দেব। বিশেষ করে আমার ঘাসের কাটিং বাংলাদেশের এমন কোন উপজেলা নেই যে আমার কাটিং যায় নাই, কারণ সর্বস্তরেই কিন্তু কাটিং দেওয়া আমার হয়ে গেছে অলরেডি। আল্লাহর রহমতে আরো দেব। সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছি। আমেরিকান গুয়াতেমালা ঘাসটা আপনারা জানেন, এটাকে নেপিয়ার ফাবিও বলা হয়। ক্যালসিয়ামের দিক থেকে সবচাইতে সেরা ঘাস। আপনি অন্য ঘাসে এরকম ক্যালসিয়াম পাবেন না, যে যেটা আমেরিকান গুয়াতেমালায় সম্ভব। এই ঘাসটাতে রয়েছে অ্যালোভেরা জাতীয় জেলি পদার্থ, যেটা হচ্ছে ক্যালসিয়াম। আর বর্তমানে কিন্তু খামারিরা বাজার থেকে, ডাক্তারি ফার্মেসি থেকে ক্যালসিয়াম জিঙ্ক নামে একটা মেডিসিন খাওয়ান। আমি বলবো এটা একটা জিঙ্ক ক্যালসিয়ামের দাম প্রায় 1200 থেকে 1400 টাকা। আপনি সেটা কিন্তু একবার খাওয়াইলেন শেষ। আপনি এটা করবেন না, অন্তত পক্ষে ক্যালসিয়াম পূর্ণ ঘাসটা রোপণ করেন। আর এটা তো আপনার একবার ফলন হচ্ছে না, বছরের পর বছর সারা বছর ফলন পাচ্ছেন। 4 থেকে 5 বার কেটে খাওয়াতে পারবেন, সর্বোচ্চ 6 বার পর্যন্ত কাটে খাওয়ানো যায় গবাদি পশুকে। আর কাটিং যদি এরকম কোয়ালিটি ফুল সংগ্রহ করেন, পরিপক্ক সংগ্রহ করেন, আপনি প্রথম দাঁতেই কিন্তু রেজাল্ট পাবেন ঘাসের। তো সেই ক্ষেত্রে কাটিং সংগ্রহ করবেন দেখে শুনে, ভিডিও বুঝে শুনে করবেন। হ্যাঁ, পরিপক্ক, শতভাগ পরিপক্ক দেখবেন। পরিপক্ক যত বেশি হবে গুয়াতেমালার, ততটা বেশি রেজাল্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনি সাবধানতার সাথে কাটিং সংগ্রহ করবেন। আর এই গাছটা অনেকে প্রতারণা করছেন ফেসবুকের মাধ্যমে, যেমন ঘাসের বীজ বিক্রি করতেন। বিশেষ করে ফেসবুক পেজের ভিতরেই কিন্তু এই প্রতারণাগুলো বেশি হয়। তারপরে খামারি ভাইরা আমাদের কাছে বলেন সেই গল্প আসলে আজব আজগুবি গল্প, মিথ্যাটা মানে প্রতারক চক্রের গল্প বলেন, যে ভাই এমন এমন আমাকে বীজ দিছে। আসলে এই আমেরিকান গুয়াতেমালার কখনো বীজ হবে না দর্শক। কাটিং অথবা চারা থেকে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। যদি প্রশ্ন করেন তাহলে বীজ ছাড়া কিভাবে আসলো, আমি বলবো আপনারা কি জানেন কলা গাছ কোথা থেকে হয়? বীজ থেকে কলা গাছ আপনারা রোপণ করেন, সেরকমই এটা মাধ্যমে চলে এসেছে, ক্লোনিং পদ্ধতিতে এসেছে। এখন কাটিং অথবা বীজের উপর নির্ভর হয়ে গাছটা হয়ে থাকে। অন্তত আমি বুঝাইতে সক্ষম হয়।